তো প্রথমেই আছে হচ্ছে গুটেন টাগ। গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে। এটা তো আমরা সবাই মোটামুটি জানি, গুড ডে বা শুভ দিন বাংলায় যদি বলি, শুভ দিন। তো প্রথম শুরু করি প্রথম থেকে। এখানে আছে ক্যাপিটাল আইনস। এখানে দেয়া আছে গুটেন টাগ। গুটেন টাগ মানে হচ্ছে ভালো দিন বা শুভ দিন, গুড ডে বলি। আইনস আইনস দেয়া আছে হচ্ছে ডয়েস ইন্টারন্যাশনাল, মানে হচ্ছে জার্মান। ডয়েস মানে তো জার্মান। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। ভি হাইসেন দি ভোটার। ভি হাইসেন দি ভোটার মানে হচ্ছে এই যে ওয়ার্ডগুলো, ভোটার্স মানে হচ্ছে ওয়ার্ড, তাহলে এই ওয়ার্ডগুলোর নাম কি এটা বলছে সাইবেন, যে সেগুলোকে লিখবো। দেখেন এখানে দেয়া আছে যে কিছু মানে হচ্ছে যে আহ কিছু ছবি দেয়া আছে। এই ছবি থেকে হচ্ছে আপনাদেরকে এগুলোর নাম লিখতে হবে। যে কিছু ক্লু দেয়া আছে যে ডে ডে দেয়া আছে, এখানে এ দেয়া আছে, এখানে উ দেয়া আছে, এখানে টে দেয়া আছে। তো এগুলো আপনারা পাবেন কোথায়? এগুলো যারা কোর্স বুক সলভ করছেন তারা দেখবেন যে ক্যাপিটালের প্রথমেই এগুলার নাম দেয়া আছে। জার্মানিতে এগুলার কোনটার নাম কি এগুলো কিন্তু এখানে দেয়া আছে। এই তো, ঠিক আছে, যারা এখান থেকে পড়ছেন তাদের মোটামুটি আইডিয়া আছে যে এখানে কি হবে কোনটাতে। ছবি দেখে, এখানে তো ছবি দেয়া আছে। তো প্রথম ছবিটাতে দেয়া আছে নুডলস দেখা যাচ্ছে। তো এই নুডলসকে জার্মানিতে বলা হয় নুডেল। জার্মানিতে কি বলা হয়? নুডেল। শুধু যদি একটা নুডলস বোঝায় তাহলে নুডেল হতো, কিন্তু এখানে একাধিক, মানে একাধিক আছে, এই জন্য এটা হবে নুডেল। নুডেল, ঠিক আছে। এই দেখেন এই যে এখানে আছে এই যে নুডেল। নুডেল মানে হচ্ছে নুডলস, তাহলে দি নুডেল। তাহলে এখানে আপনার কি কি বসবে? এখানে বসবে হচ্ছে এন ই এন এন ইউ, তারপর তো ডি দেওয়া আছে, এন ইউ ডি ই এল এন এন, ঠিক আছে। তাহলে এখানে হবে নুডেল। নুডেল মানে আমরা জানি কি নুডলস। দুই নম্বর ছবিতে দেখা যাচ্ছে একটা সুইটকেস। সুইটকেসকে জার্মানিতে বলা হয় কফার। এখানে দেয়া, কফারের আর্টিকেল হচ্ছে দেয়া। তাহলে দেয়া কফার। কফার আমরা কিভাবে লিখি? কে ও ডবল এফ ই আর, কফার। দেখেন এখানে কিন্তু ইটা দেয়া আছে, তাহলে ঠিক কি কফার। এখান থেকে কোর্সবুক থেকে আপনারা দেখতে পারেন এই যে কফার দেয়া, কফার দেয়া, কফার মানে কি সুইটকেস। 3 নম্বর ছবিতে আমরা দেখতেছি একটা হাইওয়ে এবং হচ্ছে কিছু গাড়ি। তো এটাকে কি বলা হয়? আউটোবান। কি বলে? আউটোবান। এই যে ইউ দেয়া আছে, তাহলে আউটোবান, আউটোবান কি? এ ইউ, আউ টি ও বি এ এইচ এন, আউটোবান, ঠিক আছে। এর হচ্ছে আউটোবান। আমি কিন্তু ইংলিশে বলতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আহ তারপরে আমি হচ্ছে পাশে লিখে দিব আউটোবানটা কি কেমন বানান। এই যে আউটোবান, এটা হচ্ছে আউটোবান, তাহলে দিয়ে আউটোবান। আচ্ছা, তারপরে 4 নম্বর ছবিতে কি আছে? 4 নম্বর ছবিতে দেখা যাচ্ছে একটা রুটি, পাউরুটি, তার উপর কিছু ক্রিম বা, হ্যাঁ ক্রিম দেখা যাচ্ছে। তো এটাকে জার্মানিতে কি বলে? দাস বুটার ব্রড। তাহলে এটা হবে দাস বুটার ব্রড। বুটার ব্রড, খুব সহজ। যারা কোর্স বুক করছেন তাদের জন্য অনেক সহজ মনে হবে। তারপরে আছে ফোন্ট নাম্বার। ফোন্ট নাম্বারে দেখা যাচ্ছে বোতল। এই বোতলকে জার্মানিতে বলা হয় ফ্লাশে। বোতলকে জার্মানিতে কি বলে? ফ্লাশে। তাহলে এখানে কিন্তু ইয়া দেয়া আছে, এস দেয়া আছে, তাহলে কি হবে? দি ফ্লাশে। ফ্লাশে মানে কি? এফ এল এ এস সি এইচ ই, ফ্লাশে। ফ্লাশে মানে হচ্ছে বোতল। দেখেন এখানে কিন্তু পরে তিনটা তিনটা ওয়ার্ড রেখার মতো ফাঁকা স্থান আছে। এই দেখুন, এস এর পরে তিনটা, এস এর আগে তিনটা, এই যে এস এর আগে তিনটা, এস এর পরে তিনটা। ফ্লাশে, দি ফ্লাশে। ফ্লাশে মানে বোতল। জেক্স নাম্বারে দেয়া আছে দাস, এখানে সে দেয়া আছে। জেক্স নাম্বারে দেখা যাচ্ছে সসেস। এই সসেসকে জার্মানিতে দুইভাবে বলা যায়, ব্রেস্ট শেন। আরেকটা বলা হয় ভ্রুস্টেল। ভ্রুস্টেলটা এখানে হবে না, কারণ এখানে সে দেয়া আছে। তাহলে এখানে হবে দাস ব্রেস্ট শেন। এই যে দাস ব্রেস্টেন মানে কি? দাস ব্রেস্টেন মানে হচ্ছে সসেস। দাস ব্রেডশেন, দাস ব্রেডশেন। জিভের নাম্বার দেওয়া আছে এখানে। দেখেন বোঝা যাচ্ছে এখানে কিন্তু তাওয়ালের মতো বোঝা যাচ্ছে, বা হ্যাঁ তাওয়ালের মতো বোঝা যাচ্ছে। তাওয়ালকে জার্মানিতে কি বলা হয়? হানটুক। দাস হানটুক। তাহলে কি বলা হয়? দাস হানটুক। তাহলে এসে এন ডি, হান টি ইউ সি এস, এই দেখেন লাস্টে কিন্তু এস চলে গেছে। তাহলে দাস হানটুক। হানটুক মানে কি? হানটুক মানে হচ্ছে তাওয়াল। দাস হানটুক মানে কি? দাস হানটুক মানে হচ্ছে তাওয়াল। ওকে, দাস হানটুক, হানটুক মানে হচ্ছে তাওয়াল। তারপরে এখানে হচ্ছে সোয় আ, এটা এটা তো সবাই আশা করি বুঝতে পারছেন। এখানে প্রথম ছবিটা ছিল নুডেল, দি নুডেল।
দ্বিতীয় ছবিটাতে ছিল কফার, দেয়া কফার, দেয়া কফার। তৃতীয়টাতে ছিল আউটোবান, দি আউটোবান, দি আউটোবান। চতুর্থটাতে ছিল হচ্ছে ফেয়ারে ছিল কি বুটাব্রড, বুটাব্রড মানে ব্রেড অ্যান্ড বাটার, অর্থাৎ হচ্ছে বুটাব্রড, জার্মানিতে বলা হয় দাস বুটাব্রড। ফোর্থ নাম্বারে ছিল হচ্ছে বোতল, এই বোতলকে জার্মানিতে বলা হয় ফ্লাশে, দি ফ্লাশে। আর সিক্স নাম্বারে ছিল সসেস, সসেসকে জার্মানিতে বলা হয় দাস ব্রুটশেন, দাস ব্রুটশেন। আর জিভের নাম্বারটা ছিল দাস হান্টুখ, মানে তাওয়ালটাকে জার্মানিতে বলা হয় হান্টুখ, তাওয়ালটাকে জার্মানিতে বলা হয় হান্টুখ। ঠিক আছে, তাহলে এখানে দ্বিতীয়টাতে বলছে যে হ্যালো, হ্যালো মানে হ্যালো, চুজ, চুজ মানে হচ্ছে বাই, চুজ মানে কি, চুজ মানে হচ্ছে বাই, চুজ মানে হচ্ছে বাই। এটা হচ্ছে জার্মানিতে চুজ মানে আপনি যখন কথা বলা শেষ হবে আপনি বাই বলতে পারেন, যখন ফ্রেন্ডদের সাথে কথা হবে মানে ইনফর্মালি আর কি কথা বলবেন তখন বলবেন যে বাই, এরকম। চুজ, চুজ মানে হচ্ছে বাই। সোয়া আ, সোয়া আতে কি বলছে, ভাস জাগেন দি লয়টে, ভাস, ভাস মানে হচ্ছে কি, জাগেন মানে হচ্ছে বলা, দি দি লয়টে মানে কি, লোকেরা বা মানুষ বা পিপল। তাহলে এই লোকেরা কি বলে, এরগ্যানজেন্সি, এরগ্যানজেন্সি মানে কমপ্লিট করুন, সেগুলো কি করতে হবে, কমপ্লিট করতে হবে। দেখেন এখানে একটা দিয়ে দিচ্ছে যে ভি গেটস, এই যে হ্যালো টিনা, এখানে বলছে হ্যালো টিনা, ভি গেটস, তাহলে হ্যালো টিনা তুমি কেমন আছো। তাহলে এটার অ্যান্সারটা কি হবে, গেস করেন। যেহেতু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কেমন আছেন, এখানে ভি গেটস দিছে, যে তাহলে ইনফরমালি বলছে যে কেমন আছো, ইনফরমালি বলছে তো কেমন আছো ভি গেটস। তাহলে অবশ্যই তাকে ইনফরমালি উত্তর দিতে হবে। প্রথমে সে কি করছে, ধন্যবাদ দিচ্ছে, যে ডাঙ্কে, ডাঙ্কে মানে কি ধন্যবাদ, গুড, গুড মানে ভালো, und dir এবং তুমি। তাহলে এখানে কি হবে, এটা হবে যে ডাঙ্কে গুড und dir, কি হবে, ডাঙ্কে, ডাঙ্কে মানে হচ্ছে ধন্যবাদ, ডাঙ্কে গুড und dir মানে এবং তুমি কেমন আছো। ওকে, তারপরে এটা গেল। তারপরে দেখেন এখানে বলছে আউ গুড, আমিও ভালো, ডাঙ্কে, ডাঙ্কে মানে ধন্যবাদ। এখানে বলছে হ্যালো, হ্যালো, হ্যালো মানে হ্যালো, ইস বিন আনা মানে আমি হই আনা, হ্যালো। তাহলে আমি বলতেছি যে আমি হই আনা, তাহলে আপনি তো আপনার পরিচয়টা দিবেন। তো এখানে এখানে দুইটা অপশন বাকি আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে এই অপশনটা হবে যে হ্যালো। এখানে যেহেতু হ্যালো দেয়া আছে, ইস হাইসে ইয়াকব, যে ইস বিন আনা, ইস হাইসে ইয়াকব, তাহলে এটা এখানে হবে যে হ্যালো, ইস হাইসে ইয়াকব। ওকে, তাহলে ইস হাইসে ইয়াকব। ওকে, এখানে ডবল এস দিচ্ছি, ডবল এস দ্বারাও কিন্তু এই যে এস সেটটা বোঝানো হয়, এর প্রবলেম নেই, ঠিক আছে। ওকে, তারপর বলছে চুজ, চুজ মানে হচ্ছে বাই বা বিদায়। তাহলে এখানে আর এখানে দেখি চুজ, চুজ ইয়াকব মানে বিদায়, ইয়াকব বিসবাল, শীঘ্রই কি হবে, দেখা হবে, শীঘ্রই দেখা হবে। তাহলে এটা যাবে এটার সাথে, 3 নম্বরে এটা এটা আসবে। এটা কয় নাম্বার হবে, 3 নম্বরে হবে। এটা কয় নাম্বার হয়েছে, 2 নাম্বার হয়েছে, এটা 1 নাম্বার হয়েছে। ওকে, নেক্সট আসি, এখানে বলছে যে অর্ডিন্যান্সি দি ডায়ালগ, die Dialoge und hören Sie zur Kontrolle, মানে হচ্ছে যে অর্ডিন্যান্সি দি ডায়ালগে, ডায়ালগগুলোকে সাজান এবং hören Sie zur Kontrolle মানে এবং এই যে শুনুন এবং কন্ট্রোল করুন বা যাচাই করুন, শুনে যাচাই করতে বসছে। lesen Sie dann laut, তারপর কি জোরে জোরে পড়তে বসে। তাহলে আমরা প্রথমে হচ্ছে এই হরেনটাকে শুনি, হরেনটা শুনলে বুঝবো। আপনারা, আমি প্রথমে আমি 2বার করে প্লে করব। প্রথমবার যখন প্লে করব তখন আপনারা মিলাবেন এবং দ্বিতীয়বারে আমি অ্যান্সারটা সহ মিলিয়ে দেব, ঠিক আছে। প্রথমত বলে দিই, এই যে এটা কিন্তু 1 নম্বরে দেওয়া আছে, তার মানে শুরুতে যেটা বলবে সেটা 1 নম্বরে হবে, তারপর যেটা বলবে সেটা 2 নম্বরে হবে, তারপর এভাবে আসবে, সিরিয়ালি মেনটেন করবে। এখানে 1 লিখছেন, এরপর যেটা বলবে সেটা 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, অর্থাৎ আইন্স, সোয়াই, ড্রাই, ফিয়া। ওকে, আমি হরেনটা প্লে করতেছি। 1. Hallo, ich heiße Valentin. Und wer bist du? Hallo Valentin, ich bin Kilian. Entschuldigung, wie heißt du? Kilian. ওকে, আশা করছি আপনারা আপনাদের অ্যান্সার খাতায় লিখছেন। এবার আমি আরেকবার প্লে করতেছি এবং আমি অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি, দেখেন মেলে কিনা, মিলান। 1. Hallo, ich heiße Valentin. Und wer bist du? Hallo Valentin, ich bin Kilian. Entschuldigung, wie heißt du? Kilian. যে আপনাদের সাথে যদি মিলে থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনার অ্যান্সার সঠিক। তাহলে বুঝতে পারছেন অবশ্যই যে এটা সিরিয়ালটা কিভাবে মেনটেন হয়। প্রথমে হচ্ছে আপনাকে প্রথমে যেটা বলছে সেটা 1 হবে, তারপর যেটা বলছে 2, তারপর যেটা বলছে 3, তারপর যেটা বলছে সেটা
ফোর বা ফেয়ার। এবার আমরা ডায়লগ টুটা শুনবো এবং সেম ভাবে প্রথমে আপনারা অ্যান্সারটা লিখবেন, দ্বিতীয়বার গিয়ে আমি অ্যান্সারটা দিব। 2, Hallo Conny. Hallo Jakob, wie geht's? Sehr gut, danke. Und dir? Auch gut, danke. 2, Hallo Conny. Hallo Jakob, wie geht's? Sehr gut, danke. Und dir? Auch gut, danke. প্রথমে বলছে হ্যালো, হ্যালো মানে হ্যালো। ইস হাইসে ভ্যালেন্টিন, ইস হাইসে ভ্যালেন্টিন মানে আমার নাম কি ভ্যালেন্টিন। তারপর বলছে উন্ড এবং ফের বিস ডু এবং তুমি কে, এবং তুমি কে হু আর ইউ। এই যে ফের মানে কিন্তু হু মানে কে, বিস্ট বিস্ট এটা জিন ভার্ব মানে হচ্ছে জাইন ভার্ব, তাহলে তুমি হও কে, বা এরকম মানে পুরোটা যখন মিনিং করবে তখন তুমি কে, হু আর ইউ এরকম। তারপরে এটার পরে কি বলছে হ্যালো ভ্যালেন্টিন মানে হ্যালো ভ্যালেন্টিন, ইস বিন কিলিয়ান আমি হই কিলিয়ান। এগুলো কিন্তু ইনফর্মালি কথাবার্তা হচ্ছে, যখন ডু দিয়ে কথাবার্তা বলবে তখন কি হবে ইনফর্মালি বলতেছে। তো এই বলতেছে যে হ্যালো ইস হাইসে ভ্যালেন্টিন উন ফের বিস ডু এবং তুমি কে, তো এই বলছে হ্যালো ভ্যালেন্টিন ইস বিন কিলিয়ান আমি কিলিয়ান। তারপর এই যে ভ্যালেন্টিন সে আবার বলতেছে এন্ডশুলডিগুং, এন্ডশুলডিগুং, এন্ডশুলডিগুং মানে হচ্ছে কি দুঃখিত, ভি হাইস টু তোমার নাম কি, হাইসেন, হাইসেন মানে কি কোনো কিছুর নাম, তার মানে কি ভি হাইস্ট ডু তোমার নাম কি। আচ্ছা, এটা কিন্তু হাইসেন ভার্ব, এখানে কনজুগেশন হয়েছে ডু এর জন্য, যারা যারা ভার্ব কনজুগেশনটা কিন্তু অবশ্যই মাস্ট আগে পড়ে নিতে হবে, তাছাড়া বুঝবেন না। ডু এর জন্য হাইসেন ভার্বটা কি হয়েছে হাইস্ট হয়েছে, ডু এর জন্য হাইসেন ভার্বটা হাইস্ট হয়েছে। তাহলে এ বলতেছে যে দুঃখিত তোমার নাম কি, অর্থাৎ হয়তো বা সে শুনতে পায়নি। তখন এই কিলিয়ান সে আবার বলতেছে কিলিয়ান, নর্মালি সে বলতেছে কিলিয়ান যে আমার নাম কিলিয়ান। এতে কনভারসেশন শেষ। এবার ডায়লগ টু তে বলছে হ্যালো কনি, কনিকে বলছে হ্যালো, তারপর কনি বলতেছে হ্যালো ইয়াকুব ভিকেটস তুমি কেমন আছো। তো এই যে কনি বলতেছে জিয়া গুড খুব ভালো, জিয়ার গুড তার মানে কি খুব ভালো, গুড মানে ভালো, জিয়া মানে খুবই, ডাঙ্কে মানে ধন্যবাদ, উন ডিয়ার এবং তুমি। তারপর সেও কি বলতেছে আউ গুড মানে কি আমিও ভালো আছি, আউ অলসো গুড মানে আমিও ভালো, ডাঙ্কে মানে ধন্যবাদ। এটা হচ্ছে এদের কনভারসেশন ছিল। তাহলে এই পেজে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ট্রাই করবো বুঝিয়ে দেওয়ার। এবার আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি বলছে এরগেনসেন জি, এরগেনসেন জি মানে হচ্ছে পূরণ করুন, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখন এখানে এখানে দেখেন বলছে হ্যালো, হ্যালো মানে কি হ্যালো, ইস হাইসে নিনা, ইস হাইসে নিনা মানে আমার নাম হয় নিনা, ভি ড্যাশ ডু মানে ভি ড্যাশ ডু তুমি, এখানে একটা কিছু হবে, এখানে অ্যান্সারে বলছে ইস ইমা তার মানে কি আমার নাম ইমা। এখানে দেখেন এই যে ভি এর আগে কি আছে, এই যে এখানে সে কি বলছে যে হ্যালো ইস হাইসে নিনা, তার মানে ভার্বটা কি ইউজ করছে যে আমার নাম নিনা। তাহলে এই ভার্ব যদি হাইসে হয় তাহলে এই যে ডু এর সাপেক্ষে হাইসেন ভার্বটা কি হবে হাইস্ট। তাহলে এখানে হবে ভি হাইস টু তোমার নাম কি, ও যেহেতু ওর নাম বলছে তো ওই নামটা জিজ্ঞাসা করছে যে আমার নাম তো নিনা তোমার নাম কি। তো এখানে হবে তাহলে হাইস্ট, এখানে কি হবে হাইস্ট, শুধু এই যে ইটা বাদ গিয়ে টি হবে, শুধু ইটা বাদ গিয়ে টি হবে, ভি হাইস্ট, ভি হাইস্ট ডু। তো এ আবার বলবে যে কি ইস হাইসে ইমা, কি বলবে ইস হাইসে ইমা, এই তো খুব সহজ। তারপরে আবার দ্বিতীয়টাতে কি বলছে ইস বিন ইউলিয়া মানে আমার নাম হয় ইউলিয়া, উন্ড এবং ফের, তাহলে এখানে কি বিন ভার্ব, তাহলে এই বিনটা কি জিন জাইন ভার্ব, তাহলে জাইন ভার্বের ক্ষেত্রে ডু এর ক্ষেত্রে কি বসে বিস্ট, ফের বিস্ট ডু এবং তোমার নাম কি। তাহলে এখানে কি আছে বিন আছে, জাইন ভার্বের ক্ষেত্রে জাইন ভার্বে যদি ডু এর কনজুগেশন করা হয় সেক্ষেত্রে কি হবে বিস্ট হবে। তাহলে ইস বিন ইউলিয়া উন ফের বিস্ট ডু এবং তোমার নাম কি। কারণ এ বলতেছে এখানে কি আমরা জাইন ভার্ব ইউজ করতেছি, তাহলে জাইন ভার্ব ইউজ করতেছি। তো এখানে কি হয়েছে ইসের সাপেক্ষে তাহলে কি হবে বিন হবে, তাহলে এখানে কি হবে ইস বিন, ইস বিন ক্লারা, ইস বিন ক্লারা শেষ। তারপর আবার বলতেছে এনশুল্ডিগুং মানে কি দুঃখিত, ভি হাইস ডু এই যে আমরা কিন্তু এখানে দেখছি যে এই যে বলছে এনশুল্ডিগুং ভি হাইস ডু তোমার নাম কি, মানে হয়তো বা সে শুনতে পায়নি, তাহলে সে আবার প্রশ্ন করতেছে, তাহলে কি হবে এনশুল্ডিগুং ভি হাইস্ট ডু, এখানে দেখেন ভি হাইস্ট ডু। তাহলে সে আবার বলতেছে যে ক্লারা, একবারই আনসার করছে যে ক্লারা, যেহেতু সে একবার বলছে যে আমার নাম ক্লারা, যেহেতু সে শুনতে পায়নি সে বলছে এনশুল্ডিগুং ভি হাইস ডু তোমার নাম কি। এবার সে বলতেছে কি ক্লারা, ওকে। নিনা, নিনা বলতেছে হ্যালো ক্লারা, ভি যেহেতু দেখেন অ্যান্সারে দেখেন কি ডাঙ্কে ধন্যবাদ, ধন্যবাদ কখন দিয়েছে দেখেন ধন্যবাদ দিয়েছে ডাঙ্কে, যখন সে কেমন আছেন এই প্রশ্নটা যখন জিজ্ঞাসা করবে তাহলে কি বলছে ভি গেটস,
ভি গেটস, তারপরে তো বলবে যে ডাঙ্কে গুড উন ডিয়ার, দেখেন ডাঙ্কে গুড উন ডিয়ার, তাহলে ভি গেটস, এখানে কি হবে গেটস, ভি এই যে গেটস, ভি গেটস, অনেক সহজ। তারপরে যেহেতু বলছে তুমি কেমন আছো, তাহলে বলতেছে ধন্যবাদ আমি ভালো আছি, তাহলে ডাঙ্কে গুড, গুড মানে কি ভালো আছি, উন ডিয়ার এবং তুমি, এবং বলতেছে এবং তুমি মানে আমি ভালো আছি এবং তুমি কেমন আছো। এই তো প্রথমে সে নাম শুনবো, তারপরে সে জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো। তারপরে যেহেতু বলছে ডাঙ্কে গুড und dir, তো সে কি বলবে auch gut danke, কি বলছে সে auch gut danke, auch gut। তাহলে আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে তখন কিন্তু আপনারা এইভাবেই রিপ্লাইটা করবেন আর কি। দেখেন এখানকার জিনিসগুলো এখানে জাস্ট শূন্যস্থান হিসেবে দিয়ে দিচ্ছে, আর কিছু না। এটা অনেক সহজ আছে, ঠিক আছে। তারপরে নেক্সট বলছে যে অর্ডিনাল জি সু, কি বলছে অর্ডিনাল জি সু মানে কি সাজাতে বলছে, এই জিনিসগুলো কি বলছে সাজাতে বলছে। আর দেখেন এ বলছে ভি গেটস, ভি গেটস কি বলছে ভি গেটস, এখানে তিনটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে গান্স গুড, গান্স গুড মানে হচ্ছে যে ভালো মানে হচ্ছে মোটামুটি ভালো এরকম কিছু একটা, আর গুড, গুড মানে তো ভালো সেটা সবাই জানি, ডাঙ্কে, ডাঙ্কে মানে ধন্যবাদ, আর জেয়ার গুড মানে কি খুবই ভালো, জেয়ার গুড মানে কি খুবই ভালো। এখন এখানে ভিগেটস মানে কেমন চলছে বা কেমন আছো, তাহলে এখানে এই যে ইমোজিটা দিয়ে আপনাদেরকে ইয়া করতে হবে আর কি, বসাতে হবে। তাহলে দেখেন এখানে প্রথমে দুইটা ইমোজি, দেখেন দুইটাই, তাহলে এটাতে আমরা কি লিখতে পারি জেয়ার গুড, কি লিখতে পারি এই যে জেয়ার গুড লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে জেয়ার গুড এই ইমোজির সাথে। আবার এই যে এখানে একটা ইমোজি তার মানে কি ভালো আছি বা মোটামুটি ভালো, কারণ এই ইমোজির সাথে আমরা কিন্তু এই যে এটাকেও দিতে পারি, আবার এটাকেও দিতে পারি, ঠিক আছে। এটাকে ইমোজি দেখে আপনাদেরকে মানে কি বলতেছে সাজাতে বলছে, অর্থাৎ এখানে কিন্তু শূন্যস্থান গ্যাপটাও দিয়ে দিচ্ছে, এখানে একটা দিচ্ছে এখানে দুইটা দিচ্ছে। তাহলে এই যে ভি গেটস দুইটা মানে মনে হচ্ছে অনেক বেশি খুশি, কেন দিচ্ছে যে আর গুড, আর এখানে এমন হচ্ছে যে হ্যাঁ মোটামুটি গুড বা ভালো, তো এখানে কি গানস গুড বা গুড ডাকে, তাহলে মানে আপনি যদি অনেক খুশি হন তাহলে জেয়ার গুড বলবেন, আর যদি মোটামুটি খুশি থাকেন তাহলে গানস গুড বলবেন, বা গুড বলে দিবেন, দিয়ে ধন্যবাদ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এটা শেষ। এখানে কিছু আছে যে লেয়ার্নেন জি, লেয়ার্নেন মানে হচ্ছে শিখুন, জি মানে আপনি, ভিস্টিগে, ভিস্টিগে মানে কি গুরুত্বপূর্ণ, ফ্রাগেন মানে হচ্ছে প্রশ্ন, আনভোর্টেন, আনভোর্টেন মানে হচ্ছে উত্তর, আউসফেন্ডিং বলে না হার্ট বা হৃদয় থেকে, তার মানে কি বলতেছে যে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার গুলোকে মানে হৃদয় থেকে মানে ফিল করে আর কি, ফিল করে আপনি হচ্ছে প্রশ্ন করুন এবং অ্যান্সার দিন। ওকে, আউসফেন্ডিশ মানে হৃদয় থেকে বা হচ্ছে ফিল করে কোনো কিছু করা এরকম আর কি, ফিল করে আপনি এটাকে অ্যান্সার দিবেন এটা। তারপরে বলছে যে গুটেন টাগ, গুটেন টাগ মানে হচ্ছে গুড ডে। তারপর বলছে আউ ফিডার জেহেন, আউ ফিডার জেহেন, আউ ফিডার জেহেন, হাউ ফিডার জেন দুটাই বলা যায়। আউ ফিডার জেন মানে কি আবারও দেখা হবে, শুভ দিন আবার দেখা হবে, বলি না যে আবার দেখা হবে এরকম যে বাই, পরে দেখা হবে এরকম, যে আউ ফিডার জেহেন মানে কি আবার দেখা হবে। এটা সাধারণত আমরা হচ্ছে ফর্মালিতে ইউজ করি, আর ইনফর্মালি আমরা চুস বলি বা চাও বলি। তো এখন দেখি এখানে কি বলছে, এখানে ভাস, ভাস পাস্ট ফো মানে ভাস মানে কি, ভাস মানে হচ্ছে যে কি, পাস্ট, পাস্ট মানে কি মানানসই, ফো মানে কোথায়, অর্থাৎ কোনটার সাথে কোনটা মানাচ্ছে। আর এখানে অর্ডিন্যান্স জি সু মানে হচ্ছে মিলিয়ে মিলাতে বলছে সেগুলোকে, অর্থাৎ এখানে যে কি বলছে গুটেন আবেন্ড, গুটেন আবেন্ড মানে হচ্ছে শুভ সন্ধ্যা, গুটেন নাট, গুটেন নাট মানে শুভরাত্রি, আউ ফিডার জেহেন মানে আবার দেখা হবে, গুটেন মর্গেন, গুটেন মর্গেন মানে কি শুভ সকাল, চাও, চাও মানে হচ্ছে বিদায়, গুটেন টাগ মানে কি গুড ডে। তাহলে এই যে ছয়টা আছে, এই ছয়টার সাথে এই যে ছবি এখানে ছয়টা দেওয়া আছে, কোনটার সাথে কোনটা যাবে এটাকে কি করতে হবে মিলাতে হবে। তাহলে দেখেন এক নাম্বার ছবিটা দেখেন, এক নাম্বার ছবিটাতে কি বলছে, এই যে এক নম্বর ছবি দেখে কি মনে হচ্ছে, দেখেন এই যে সূর্য উঠতেছে, এটা কি স্কুলে, ঠিক আছে না, স্কুলে আসছে, টিচার ক্লাসে ঢুকতেছে, এটা কি মনে হচ্ছে গুটেন, গুটেন মর্গেন মনে হচ্ছে না, গুটেন মর্গেন। তাহলে এক নম্বরে কি হবে গুটেন মর্গেন, এটা কি হবে এক নাম্বারটা। তারপরে দেখেন দুই নাম্বারটাতে কি মনে হচ্ছে, দুই নাম্বারটাতে সূর্য মোটামুটি মাথার উপরে প্রায়, তার মানে কি দিনের বেলা মনে হচ্ছে, তার মানে কি এটা কি গুটেন টাক, কি হবে গুটেন টাক, এই যে গুটেন মানে শুভ দিন, শুভ দিন হবে। এবং এই যে তিন নাম্বারটা, তিন নাম্বারটাতে দেখেন যে এখানে কি এই যে ঘুমাচ্ছে, সে ঘুমাচ্ছে, একজন আরেকজনকে লাইট অফ করে দিচ্ছে এবং হাত দিয়ে ইশারা করতেছে যে সাউন্ড করা যাবে না, কথা বলা যাবে না। তো এটা কখন করা যায়, যখন ঘুমায়, যখন ঘুমানোর আগে আমরা কি বলি গুটে নাট, তার মানে এটা তিন নাম্বারে কি হবে গুটে নাট, তিন নাম্বার হচ্ছে গুটে নাট। চার নাম্বারটাতে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে সন্ধ্যা এবং এখানে হচ্ছে কিনো, তারা হচ্ছে মুভি দেখতে যাচ্ছে, তাহলে এটা কি হবে আবেন্ড,
তাহলে এখানে কি আছে, এই যে গুটেন আবেন, তাহলে এটা হবে হচ্ছে 4 নাম্বার। এবং 5 নাম্বারে তাহলে কি দিচ্ছে, বাই দিচ্ছে। এখন একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে আউ ভিডার সেহেন যেটা, এটা কিন্তু হচ্ছে ফর্মালে ইউজ হবে, আর চাউটা হবে ইনফর্মালে। ফর্মাল মানে দেখেন এখানে কিন্তু এটা দেখে কি মনে হচ্ছে, দুইজন মানে তারা হচ্ছে যে মনে হচ্ছে যে তারা ফ্রেন্ড, তারা কি একে অপরকে বাই বলতেছে, তার মানে এটা কি ইনফর্মাল বাই। তাহলে এখানে কি হবে, চাও হবে, তাহলে এটাতে কি হবে, চাও হবে। চাওটা কি হবে 6 নাম্বারে। আচ্ছা 5 নাম্বারে তাতে মনে হচ্ছে যে একটা প্রফেশনাল কোনো একটা কাজ, সেখানে কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে তারা এই বাইটা ইউজ করতেছে, তাহলে এখানে কি হবে, আউ ভিডার সেহেন, তাহলে এখানে কি হবে, আউ ভিডার সেহেন। ওকে, তারপরে আসেন বে নাম্বারটা। এখানে একটা হরেন আছে, হরেনটা শুনতে হবে। প্রথমে কি বলছে যে Hören Sie und ordnen Sie die Dialoge den Bildern zu, মানে কি, এই যে হরেন জি মানে এটাকে শুনুন, এবং এই যে ডায়লগ গুলো এগুলোকে কি করতে বলছে, ছবির সাথে মিলাতে বলছে। এই ডায়লগ গুলোকে ছবির সাথে মিলাতে বলছে, অর্থাৎ শুনতে হবে এবং কোনটার সাথে কোনটা ম্যাচ খাচ্ছে সেটা হচ্ছে মিলাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হরেনটা শুনি। প্রথমবার যখন আমরা হরেনটাকে শুনবো তখন আপনারা খাতায় নোট করবেন, এবং আপনাদের কি মনে হচ্ছে যে কোনটার সাথে যাচ্ছে, এই যে আশেপাশের পরিবেশ গুলো একটু ফিল করবেন যে কোনটা হতে পারে। ঠিক আছে, কথাবার্তা দেখেও বুঝবেন। ওকে, ওকে। 1, Guten Abend, ich bin Peer Klaassen. Und wie heißen Sie? Hallo, ich bin Susanne Müller. ঠিক আছে, আপনারা একবার শুনছেন, আমি আরেকবার প্লে করি। 1, Guten Abend, ich bin Peer Klaassen. Und wie heißen Sie? Hallo, ich bin Susanne Müller. হ্যাঁ, মনে হচ্ছে যে অনেকগুলো মানুষ আছে, এবং মনে হচ্ছে যে গ্লাস বা হচ্ছে এরকম কিছু একটা শব্দ পাচ্ছি, এবং তারা দুইজন কথা বলছে। দেখেন এখানে এইটাতেই হবে, কেননা এখানে দেখেন তারা দুইজন কথোপকথন করতেছে, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এখানে তিনজন কথোপকথন করতেছে, তার মানে এই দুইটা তো আলটিমেটলি হবে না, বাকি থেকে এই দুইটা। এখানে দেখেন পিছনে মনে হচ্ছে ডান্স করতেছে, তার মানে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড, একটা সং বা কিছু একটা অবশ্যই থাকবে এটার সময়। তাহলে এটাই হবে। এখানে মানুষজন আছে, কথা বলছে, এবং এই যে হাতে গ্লাসও আছে, এরকম একটা শব্দ আমরা পাইছি। ওকে, তাহলে নেক্সট আমরা শুনি, এবং আপনারা প্রথমে আপনারা গেস করবেন, তারপর আমি হচ্ছে অ্যান্সারটা ইয়ে করবো। 2, ওকে, ছয়। Hallo, ich heiße Thomas. Und wer bist du? Maja. Entschuldigung, wie heißt du? Maja. Ich heiße Maja. ওকে, আপনারা মনে হয় বুঝতে পারছেন। এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে কোনটা অ্যান্সার হবে। দ্বিতীয়বার আর দিলাম না, কেননা এখানে দেখেন পিছনে মিউজিক হচ্ছে এবং তারা দুজন কথোপকথন করতেছে। এই দুইটা তো হবে না, তো এটাই হবে। তাহলে এটা কি হবে, 2 নাম্বারটা হবে। 3, Hey, hallo Julia. Hallo Moritz. Wie geht's denn? Sehr gut. Und dir? Auch gut, danke. হ্যাঁ, এখানে একটু কনফিউজড হতে পারে, কিন্তু একটা বিষয় দেখেন যে প্রথমটাতে কিন্তু কোনো মানে চলাফেরার কোনো কিন্তু শব্দ পাওয়া যায়নি, কিন্তু এই হর্নটাতে 3 নাম্বার হর্নটাতে কিন্তু মনে হচ্ছে যে হাঁটতেছে কেউ। এই যে এই কিন্তু তার কাছে আসতেছে, তার মানে কি, এই যে আসতেছে এবং কথা বলতেছে, তার মানে এটা ডে নাম্বারটা হবে, 3 নাম্বারটা হবে, ডে নাম্বারটা হবে। এবং এটা মনে হচ্ছে একটা রেস্টুরেন্টে বা একটা কফি শপে সে হচ্ছে যে কফি মানে কফি খাইতে আসছে, এরকম একটা বোঝা যাচ্ছে আর কি। ওকে, তাহলে আমরা 4 নাম্বারটা শুনি, 4 নাম্বার হর্নটা শুনলে ক্লিয়ার হয়ে যাবে। 4, Guten Morgen, Herr Schmidt. Das ist mein Kollege Felix Winter. Guten Morgen, Herr Winter. তো এটা এটা বোঝা যাচ্ছে যে তারা তিনজন কথা বলতেছে। আমরা আরেকবার একটু শুনি, তাহলে বুঝতে পারবেন। 4, হুম। Guten Morgen, Herr Schmidt. Das ist mein Kollege Felix Winter. Guten Morgen, Herr Winter. তাহলে প্রথমে সে বলছে যে গুটেন মর্গেন, তারপরে তার কলিগের সাথে পরিচয় করে দিছে ফেলিক্স, তারপর সে অন্যজন আবার সে কি বলছে, গুটেন মর্গেন। ঠিক আছে, তাহলে এটা হবে 4 নাম্বারটা। ওকে, তাহলে তারপর সে নাম্বারটা বলছে যে hören Sie noch einmal, মানে এই হরেন গুলোকে আবার শুনতে বলছে। ফর্মাল জি অর্ডার ইনফর্মাল ডু, মানে হচ্ছে ফর্মালে কি জি হবে, ইনফর্মালে ডু হবে। ক্রয়েসেন জি আন, অর্থাৎ এই যে হরেনটা আমরা শুনলাম, এই হরেনটা শুনে আপনাদের বুঝতে হবে যে কোনটা তারা ইনফর্মালি কথা বলছে এবং কোনটাতে ফর্মালি কথা বলছে। যেগুলোতে ইনফর্মালি কথা বলছে ওগুলাতে আমরা ডু তে ক্রস দিব, আর যেগুলো মানে ফর্মালি কথা বলছে ওগুলোতে আমরা কি জি তে ক্রস দিব। ঠিক আছে, তাহলে এখন আমরা আরেকবার শুনি, শোনার পরে যদি মনে হয় যে সেটা ইনফর্মাল তাহলে ডু হবে, যদি মনে হয় ফর্মাল তাহলে কি হবে, জি হবে। ওকে, 1,
Guten Abend, ich bin Peer Klaassen. Und wie heißen Sie? Hallo, ich bin Susanne Müller. ওকে, তাহলে আপনারা হয়তো সবাই ধরতে পারছেন সে কি বলছে ভি হাইসেন জি, তার মানে কি সে ফর্মালি কথা বলছে। ফর্মালি কথা বললে কি হবে, জি হবে। তাহলে এটার অ্যান্সার হবে জি, এটার অ্যান্সার কি হবে, জি হবে। ওকে, ছয় নাম্বারটা এবার আমরা শুনি। ছয় নাম্বারেও এভাবে খেয়াল করবেন যে সে ফর্মালি বলছে না ইনফর্মালি বলছে। ওকে ওকে 2, Hallo, ich heiße Thomas. Und wer bist du? Maja. Entschuldigung, wie heißt du? Maja. Ich heiße Maja. ওকে, এখানে আমরা বুঝতে পারছি যে সে কি বলছে ভের বিস ডু, তাহলে ভের বিস ডু এখানে কিন্তু বলে দিছে যে ভের বিস ডু, তার মানে এটা ইনফর্মাল। ওকে, এবার আমরা ড্রাই নাম্বারটা। 3, Hey, hallo Julia. Hallo Moritz. Wie geht's denn? Sehr gut. Und dir? Auch gut, danke. ডু হবে, এখানে হবে কি ডু হবে। তারপর 4 নাম্বারটা আমরা শুনি। 4, Guten Morgen, Herr Schmidt. Das ist mein Kollege Felix Winter. Guten Morgen, Herr Winter. 4, Guten Morgen, Herr Schmidt. Das ist mein Kollege Felix Winter. Guten Morgen, Herr Winter. দেখেন এখানে কিন্তু তারা ফর্মালি কথা বলছে। কিভাবে বুঝলেন, এখানে তো জি বা ডু বলেনি, কিন্তু সে তার নামটা কিন্তু ফ্রামুলারের কথা কিন্তু তারা ফ্রাউ উল্লেখ করছে এবং হিয়ার উল্লেখ করছে। এই ফ্রাউ বা হিয়ার এটা যখন উল্লেখ করছে তখন বুঝতে হবে এটা কি ফর্মাল, কারণ ইনফর্মালিতে আমরা সচরাচর এই ফ্রাউ বা হিয়ার এটাকে ইউজ করি না। তাহলে এটা কি হবে, জি হবে। ওকে, তারপরে আমরা ডে তে আসি। ডে নাম্বার বলছে জি ওয়াডা ডু, মানে জি মানে কি আপনি অথবা তুমি, এরগানজেন জি, তাহলে কমপ্লিট করতে বলছে সেন্টেন্স গুলাকে। তাহলে দেখেন এখানে আমরা এই যে জি হবে না ডু হবে, এটা আমরা কিভাবে বুঝবো, যখন আমরা দেখবো যে এই ভার্বগুলা থেকে বুঝবো, অর্থাৎ ভার্বের যে কনজুগেশন সেই কনজুগেশন থেকে আমরা বুঝতে পারবো যে এখানে ডিউ হবে নাকি জি হবে। আশা করছি এগুলো আপনাদের ক্লিয়ার আছে। তো এখানে দেখেন বলছে গুটেন টাগ মানে কি শুভ দিন। ইস হাইসে তোবিয়াস লাং, আমার নাম তোবিয়াস লাং। ভি হাইসেন জি, কি হবে, ভি হাইসেন জি হবে। জি কেন হলো, কারণ ভার্ব কনজুগেশন হাইসেনই আছে, তাহলে জি থাকলে কি ভার্ব কনজুগেশন হাইসেন হয়, তার মানে এখানে কি হবে, হাইসেন হবে, মানে জি হবে। যদি ডু কখন হইতো, যখন এখানে হাইস্ট হইতো, হাইস্ট থাকলে কি হতো, ডু হতো। ওকে, বলছে মাই নাম ইস্ট ওয়ার্নার, পিয়া ওয়ার্নার, অর্থাৎ আমার নাম হয় ওয়ার্নার প্রিয়া ওয়ার্নার। প্রথমে নিকনেমটা বলছে, তারপর পুরো নামটা বলছে। তারপরে বলছে হ্যালো ইস হাইসে পিয়া, আমার নাম হয় পিয়া। উন ভের বিস্ট, তাহলে বিস্ট আছে যেহেতু, যেহেতু ভার্ব কনজুগেশন ডু এর সাপেক্ষে আছে, তাহলে কি হবে, ভের বিস্ট ডু, কি হবে, ভের বিস্ট ডু। তারপর বলছে ইস হাইসে ড্যানিয়াল, আমার নাম হয় ড্যানিয়াল। বলছে এন্টশুল্ডিগুং, মানে এক্সকিউজ মি বা কি দুঃখিত। ভি হাইসেন বিটে, তার মানে কি ভি হাইসেন তাহলে কি হবে, জি হবে। হাইসেন তাহলে কি হবে, জি হবে। অর্থাৎ ভি হাইসেন জি বিটে, মানে তোমার নাম কি, মানে অনুগ্রহ করে আবার বলো। বলছে ইস বিন মারিয়া, আমার নাম মারিয়া মানজোনি। ভের জিন তাহলে জিন তাহলে কি হবে, জি হবে। ভের জিন সি এবং নিকে। ওকে, তারপরে বলছে মাই নামে ইস্ট ড্যানিয়াল বেক, আমার নাম হয়, মাইন মানে আমার, নামে মানে নাম, ইস্ট মানে হয়, ড্যানিয়াল বেক আমার নাম হয় ড্যানিয়াল বেক। ফিয়ার নাম্বার বলছে ভি হাইস্ট, এই যে হাইস্ট তাহলে কি হবে, ডু হবে, তাহলে ভি হাইস্ট ডু। ইস বিন মারিয়া, আমার নাম মারিয়া। ইস বিন পিয়া, আমার নাম পিয়া। তাহলে এটুকু বুঝতে পারছেন আশা করছি। যাদের ভার্ব কনজুগেশনের প্রবলেম আছে আমাকে জানাবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো আর কি। আচ্ছা, তারপরে এরগানসেন জি, অর্থাৎ আবার হচ্ছে যে পূরণ করতে কমপ্লিট করতে বলছে সেন্টেন্স। এখানে বলছে যে হ্যালো ইস বিন মারিয়া উন দাস, তাহলে ইস বিন মারিয়া আমি ওই মারিয়া, উন দাস ইস্ট ক্লারা, দাস এন কি হবে, ইস্ট হবে, দাস ইস্ট ক্লারা। তারপর বলছে এনশুল্ডিগুং মানে কি এক্সকিউজ মি। ভি ভি তার মানে কি, তারপর কি সে হয়তো বা সে বোঝে নাই যে এটা কে, তারপরে বলছে ভি হাই টু, তোমার নাম কি, তাহলে কি হবে, ভি হাইস টু, যেহেতু সে অ্যান্সার কি দিছে, নাম দিচ্ছে, তার মানে কি এখানে ভার্বটা নামেরই হবে, তাহলে ভি হাইস টু, তোমার নাম কি। তারপরে বলতেছে ক্লারা, আমার নাম কি, ক্লারা। 2 নম্বরে বলছে গুডেন টাগ, গুড ডে, মাই নামে ড্যাশ, তাহলে ভার্ব নাই, তাহলে মাই নামের সাথে ভার্ব কি হয়, ইস্ট, তাহলে আমার নাম হয় টিনা ক্লেবার, আমার নাম হয় টিনা ক্লেবার, তাহলে এটা কি হবে, ইস্ট হবে। তারপর বলছে গুটেন টাগ ইস হাইসে আনে গ্রামস, আমার নাম হয় আনে গ্রামস। এনশুল্ডিগুং
এক্সকিউজ মি, ভি জি আছে, তাহলে ভি যেহেতু নাম বলতেছে তাহলে নাম হাইসেন, তাহলে হাইসেন জি এর সাপেক্ষে কনজুগেশন কি হয়, হাইসেনই হয়। তাহলে কি হবে, ভি হাইসেন জি, কি হবে, ভি হাইসেন জি। ওকে, নেক্সট ড্রাই নাম্বার বলছে গুটেন আবেন্ড, মানে হচ্ছে শুভ সন্ধ্যা। ich heiße ড্যানিয়েল বেক, আমার নাম ড্যানিয়েল বেক। und wer ড্যাশ sie, তাহলে যেহেতু জি আছে, জি এর জন্য ভার্ব কনজুগেশন কি হবে, sind, wer sind sie, কি হবে, wer sind sie। নেক্সট বলছে মাইন ড্যাশ ইস্ট টিনা ক্লেভার, তার মানে কি, যেহেতু সে বলছে যে তোমার তুমি কে, তাহলে এখানে যেহেতু তার নাম বলতেছে তাহলে অবশ্যই নামে দিয়ে কি, মাইন নামে, তাহলে কি হবে, মাইন নামে ইস্ট, মাইন নামে ইস্ট টিনা ক্লেভার, নামে ইস্ট টিনা ক্লেভার। তারপর হচ্ছে দাস ড্যাশ মাইনে কলিগেন, তারপর কি হচ্ছে দাস ড্যাশ, তার মানে কি দাস ইস্ট, দাসের সাথে ভার্ব কি হবে, ইস্ট, দাস ইস্ট মাইনে কলিগেন, মানে কি এটা হলো আমার কলিগ, কলিগ মিয়ে কলিগ, যেহেতু কলিগ গিন আছে তাহলে কলিগেন মানে কি মিয়ে কলিগ, ফ্রাউ কিয়া আন্দেস, ঠিক আছে। তারপর হচ্ছে গুডেন মর্গেন, মানে হচ্ছে গুড মর্নিং, মায়ের নামে এখানে ইস্ট হবে, মায়ের নামে ইস্ট আনে, আমার নাম হয় আনে, তাহলে মায়ের নামে ইস্ট আনে। তারপর বলছে উন ভের ড্যাশ ডু, তার মানে কি ভের বিস্ট ডু, ভের বিস্ট ডু। তারপর হচ্ছে ইস ড্যাশ ড্যানিয়াল, ইস ড্যাশ ড্যানিয়াল, তারপর কি ইস বিন ড্যানিয়াল, ইস বিন ড্যানিয়াল। ওকে, ভি গেটস মানে কি তুমি কেমন আছো, তারপর বলছে বা কেমন চলছে, ডাকে ধন্যবাদ, গুড মানে ভালো, এই তো। তারপরে এখানে দেখেন বলছে যে ভয়ের কমেন জি, মানে ভয়ের মানে কি কোথায়, কমেন জি মানে কমেন মানে আসা, জি মানে আপনি, অর্থাৎ কোথা থেকে আপনি এসেছেন, এরকম একটা প্রশ্ন, যে ভয়ের কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। তারপর বলছে ফ্রাগেন উন্ড আনভোর্টেন, প্রশ্ন এবং অ্যান্সার। আচ্ছা, প্রশ্ন এবং অ্যান্সার, ফ্রাগেন উন্ড আনভোর্টেন মানে প্রশ্ন, ফ্রাগেন মানে কি প্রশ্ন, আনভোর্টেন মানে কি অ্যান্সার, অর্ডিনারি জি সু মানে এগুলোকে কি সাজাতে বলছে। দেখেন প্রথমটা দেয়া আছে, যে এফ নাম্বারটা দেয়া আছে, তার মানে এটাকে আমরা কেটে দিই, এফ নাম্বারটা যে দেয়া আছে। তারপরে বলছে ভহেয়ার কমেন সি মানে কি আপনি কোথা থেকে এসেছেন, ভার্ব দেখেন কমেন, তাহলে দেখেন এখান থেকে কোনটা হবে, ভয়েয়ার কমেন সি। আমরা কি জানি ইস কমে আউস, কি বলে ইস কমে আউস, তার মানে কি আউস, অর্থাৎ এখানে আপনার অ্যান্সার যেহেতু জিতে আছে, ইয়াটা যেহেতু জিতে আছে, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, ভয়েয়ার কমেন সি, আ নাম্বারটা হবে। কেন আ নাম্বারটা হবে, এখানে সাবজেক্ট কি আছে, জি আছে, এখানে সাবজেক্ট কি আছে, ডু আছে, এই জন্য ডুটা হবে না, কি হবে, জিটটা হবে, তার মানে এখানে কি হবে, এ হবে। তারপরে 3 নম্বর বলছে, ট্রাই নাম্বার কি বলছে, ভো ভোন এন জি মানে তুমি কোথায় বাস করো, জি আছে, তার মানে ইন, ইন দেখেন এখানে বলছে ইন স্টুটগার্ট উন জি, এবং তুমি, তার মানে এখানে হবে ডি নাম্বারটা হবে। তারপরে ফিয়ার নাম্বার বলছে ভেলসে স্প্রাখেন স্প্রেশন জি, মানে তুমি মানে আপনি কোন কথা মানে কোন ভাষায় কথা বলেন বা কোন ভাষায় কথা বলেন, তাহলে জি, তার মানে এখানে দেখেন ভাষা নিয়ে কোথায় বলছে, এই যে একটা জায়গায় আছে যে ইংলিশ উন ডয়েস মানে ইংলিশ এবং জার্মান, তাহলে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে বি নাম্বারটা, বি নাম্বারটা, এখানে হবে বি নাম্বারটা। তারপর ফোন নাম্বার বলছে ভের বিস ডু, তুমি কে, হু আর ইউ, তাহলে ভের বিস ডু, ভার্ব সাবজেক্ট কি ডু, তাহলে দেখেন তাহলে ভের বিস ডু তুমি কে, তাহলে সরাসরি অ্যান্সার ইমিলা, আমি কি ইমিলা, তাহলে এখানে কি হবে, সি নাম্বারটা হবে। তারপরে 6 নাম্বার বলছে ভয়েয়ার কমস ডু, ভয়েয়ার কমস ডু মানে তুমি কোথা থেকে এসেছো, দেখেন এটা কিন্তু ইনফর্মাল, এটা এখানে ছিল হচ্ছে ফর্মাল, তো ইনফর্মালিতে অ্যান্সার কিন্তু কোথায় দিছে, এই যে দেখেন এই যে ইনফর্মাল অ্যান্সার দিছে, আউস ব্রাজিলিয়ান উন টু এবং তুমি, তোমার এখানে কি হবে, এ নাম্বারটা হবে। এবার জি নাম্বার বলছে ভো ফোনস ডু এবং তুমি কোথায় থাকো, এই যে গে নাম্বারটা হবে এখানে, যে ইন ভ্যালিন উন ডু মানে আমি ভ্যালিন থাকি এবং তুমি। ওকে, তাহলে এটা তো হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে সে নাম্বারটা দেখি, সে নাম্বারটা কি হবে। সে নাম্বার বলছে ফের, ফের মানে হচ্ছে হু, ফি বি মানে কি অর্থাৎ কে, কি ফো মানে হচ্ছে কোথায়, ভয়ার মানে কোথা থেকে, এরগ্যানসেন সি ফের আগে করতে হবে আর কি। তো এখানে প্রথমটা দেয়া আছে যে ইস বিন এমা রাইটার, আমার নাম এমা রাইটার, উন ফের জিন জি এবং আপনি কে। তাহলে এখানে দেখেন এখানে হচ্ছে যে ভেরটা দেয়া আছে, তাহলে আমাদের ভেরটা তাহলে বাদ দিলাম, তাহলে বাকি থেকে তিনটা, এই তিনটাতে বসবে। আচ্ছা, তারপরে 6 নাম্বারটা বলছে ইস ভনে ইন জালসবুর্গ মানে আমি জালসবুর্গে বসবাস করি বা আমি জালসবুর্গে থাকি। এখন এখানে বলছে ভোনেনজি, কি বলছে,
ফোনেন জি। এখন ফোনেন মানে কি আপনি বসবাস করেন, তাহলে এখানে কি কোথায় বসবাস করেন, আপনি কোথায় বসবাস করেন, অর্থাৎ কোন স্থান সম্পর্কে বলছে। তাহলে কোনো যখন স্থান সম্পর্কে জানতে মানে জিজ্ঞাসা করবেন তখন কি হবে, ভো হবে, তখন হবে হচ্ছে ভো। তাহলে এখানে কি হবে, ভো, ভো, ফোনেন জি, অর্থাৎ স্থান সম্পর্কে আপনি প্রশ্ন করতেছেন। তারপরে বলতেছে ইস বিন পেটার, আমার নাম হয় পিটার। তারপরে এখানে কি বসবে, হাইস্ট ডু দেয়া আছে, কি দেয়া আছে, হাইস্ট ডু দেয়া আছে। তাহলে এখানে দেখেন নাম নাম, তাহলে ভি, ভি মানে আমরা কি জানি, কি, কেমন, কিভাবে, ভি, ভি এর মিনিং হচ্ছে এগুলা। তাহলে এখানে নাম কি তোমার, তোমার নাম কি, ভি বলবে, তাহলে ভি হাইস্ট ডু, ভি হাইস্ট ডু, অর্থাৎ এখানে দেখেন এখানে বলছে যে হাইস্ট ডু, নাম কি, তাহলে ভি, ভি মানে কি, কি, অর্থাৎ ভি হাইস্ট ডু, তোমার নাম কি। আর ফেয়ার নাম্বারটা বলছে ভহেয়ার কমস টু। আচ্ছা, ফেয়ার নাম্বারটা ভহেয়ার কেন হবে, যে এসেছো মানে তুমি, কমেন্ট মানে আসা, তুমি এসেছো, তাহলে তুমি কি এসেছো, কোথা থেকে এসেছো, তাহলে এখানে কি হবে, ভহেয়ার হবে, তাহলে কি হবে, ভহেয়ার হবে, যে তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো। ওকে, সে নাম্বারটা বলছে এরগানসেন জি। এরগানসেন জি মানে কি, এখানেও আপনাকে কমপ্লিট করতে বলছে সেন্টেন্স। নিকো কমস্ট আউস অস্টারাইশ এর ফন্ট ইন ইন্সবুর্গ। আচ্ছা, এটা হচ্ছে পার্সোনাল প্রোনোমেন ইন নমিনাটিভ। তাহলে দেখেন কোনটার কি হবে। এটাও বসানোর নিয়ম হচ্ছে আপনাকে ভার্ব দেখে বুঝতে হবে যে এখানে কি বসবে। যে দেখেন ফি হাইস্ট, ফি হাইস্ট এটা দুইবার মানে দুই ক্ষেত্রে এই যে হাইস্টটা হয়। একটা হচ্ছে এর এর জিএস এর ক্ষেত্রে হবে, ঠিক আছে। আর একটা হবে হচ্ছে ডু এর ক্ষেত্রে, এর জিএস এর ক্ষেত্রে হাইস্ট হয়, ডু এর ক্ষেত্রে হাইস্ট হয়। তা দেখেন এখানে যেহেতু এটা নাই, তাহলে ভি হাইস্ট, এখানে কি হবে, ডু হবে, কি হবে, ডু হবে। ওকে, তারপরে বলছে যে ড্যাশ হাইসে মারিয়া, তাহলে বোঝা যাচ্ছে হাইসে, হাইসে কখন হবে। আচ্ছা, এটা করার আগে আমরা একটু এটা দেখে নিই, তাহলে ভালো হবে। দেখেন এখানে হাইসেন ভার্ব যখন ইজ থাকে তখন হাইসেন ভার্ব হবে হাইসে, অর্থাৎ এই যে এন, এই এনটা থাকবে না, কি হবে, এনটা জাস্ট উঠে যাবে আর সবকিছু ঠিকঠাকই থাকবে। জাস্ট এনটাকে আপনারা উঠাই দিবেন তাহলেই হবে। যখন এই যে ইয়া হবে তখন এটা হবে হাইসে, কি হবে, হাইসে, হাইসে। তারপরে যখন হচ্ছে ডু থাকবে, ডু এর ক্ষেত্রে হবে হাইস্ট, কি হবে, হাইস্ট। ওকে, তারপর এর জি এস এর ক্ষেত্রেও হাইস্ট হবে, এবং জি যখন থাকবে তখন হবে হাইসেন, কি হবে, হাইসেন। ওকে, এবং ফোনেন এই যে এই ভার্বগুলোর ক্ষেত্রে একদম সেম, এই যে কমেন এবং ফোনেন এই দুটার ক্ষেত্রে সেম হবে, কি হবে, কমেন থাকলে হবে কমে, এবং হচ্ছে ডু এর ক্ষেত্রে হবে কমস্ট, ডু এর ক্ষেত্রে হবে কমস্ট, ডু এর ক্ষেত্রে হবে কি, কমস্ট। আচ্ছা সরি, এটা হচ্ছে কমেন ভার্ব না, তাহলে এটা এখানে হবে কমে, কমস্ট দেয়াই আছে, তাহলে এখানে আমি হচ্ছে যে ফোনের ক্ষেত্রে ডু এর ক্ষেত্রে হবে ফন্ট, ফন্ট হবে, এটা কেটে দিচ্ছি, সমস্যা নেই। এবং এখানে হবে ফোনে, এখানে হবে ফোনে, এবং এখানে হবে হচ্ছে ফোনেন, ফোনেন। ওকে, এখানে কমস্ট, তাহলে এখানে হবে হচ্ছে কমট, কি হবে, কমট। এখানে হবে হচ্ছে কমেন, কমেন। এই জাইন ভার্ব একটু ব্যতিক্রম, জাইন এবং হাবেন, এখানে এই ভার্বটা ব্যতিক্রম। এখানে হবে হচ্ছে ডু এর ক্ষেত্রে হবে বিস্ট, ডু এর ক্ষেত্রে হবে বিস্ট, এর জিএস এর ক্ষেত্রে হবে, এর জিএস এর ক্ষেত্রে হবে ইস্ট, এবং এই যে ইসের ক্ষেত্রে হবে বিন, ইস, বিন। এখানে ইসের ক্ষেত্রে হবে জাইন ভার্ব বিন, ডু এর ক্ষেত্রে হবে বিস্ট, এর জিএস এর ক্ষেত্রে হবে ইস্ট, এবং জিজি এর ক্ষেত্রে জিন। এখানে একটা সিক্রেট বলে দিই, এই যে রেগুলার ভার্ব, রেগুলার মেসেজ যে ভার্ব গুলা, এই ভার্বগুলোর ক্ষেত্রে কনজুগেশন একদম মানে একদম সহজ একটা উপায় বলে দিই। ইস যখন থাকবে তখন এই যে এনটাকে জাস্ট বাদ দেবেন, এই যে লাস্টের যে এন, এই এনটাকে আপনারা জাস্ট, এই এ এনটাকে একদম মানে আপনারা ভাবেন যে এই এ এনটা নাই, ভার্বের শেষে কি এ এনটা নাই, যে কোনো ভার্ব এই ভার্বের শেষে এ এনটা নেই, যেগুলো রেগুলার ভার্ব আর কি। এই এনটাকে উঠাই দেওয়ার পরে যখন ইস বসাবেন তখন ইসের ক্ষেত্রে শুধুমাত্র ওই ভার্বের ভার্ব স্ট্যামের সাথে, এই যে যখন এন উঠাই দিবেন যেটা থেকে যেটা বলা হয় ভার্ব স্ট্যাম, এই ভার্ব স্ট্যামের সাথে জাস্ট আপনি এটা যুক্ত করবেন, কি যুক্ত করবেন, এ যুক্ত করবেন। তারপরে ডু এর ক্ষেত্রে কি যুক্ত করবেন, এস টে যুক্ত করবেন, ডু এর ক্ষেত্রে এস টু টে যুক্ত করবেন, এর জি এস এর ক্ষেত্রে টে যুক্ত করবেন, এবং জি জি এর ক্ষেত্রে এ এন যুক্ত করবেন। ওকে, তাহলে না, আমি এইভাবে লিখে দিই। তাহলে ভার্ব কনজুগেশনটা অনেক সহজ, রেগুলার ভার্ব। তো এখানে জাস্ট আপনি এ যুক্ত করবেন, এটার ক্ষেত্রে আপনি যুক্ত করবেন হচ্ছে এস টে, আর এস জি এস এর ক্ষেত্রে আপনি যুক্ত করবেন হচ্ছে টে,
আর জি এর ক্ষেত্রে আপনি যুক্ত করবেন ই এ এন। ওকে, তাহলে এই অ্যাড করলে কি বাদ দিতে হবে, এ এনটাকে বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে, এ এনটা বাদ দিতে হবে। তারপরে এ এনটাকে বাদ দিলে যেটা থাকবে সেটার সাথে আপনারা কি করবেন, এই যে এগুলা কি করতে হবে, অ্যাড করবেন। এই যে বাদ দেওয়ার পর, এই যে বাদ দেওয়ার পর এগুলো কি করবেন, অ্যাড করবেন। তাহলে আপনাদের ভার্ব কনজুগেশনে আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না, যেগুলো রেগুলার। আর এই যে যেমন জাইন ভার্ব, এটা কিন্তু ইরেগুলার ভার্ব, তো এটা আপনাদের মেমোরাইজ করতে হবে। আর এখানে আপনি বলুন যে আপু এখানে তো তাহলে আপনার এই যে টু এবং এর জিএস এর ক্ষেত্রে সেম হলো। এর কারণ হচ্ছে এখানে কি এস সেট মানে আমরা কি জানি ডবল এস, অলরেডি ডবল এস এখানে আসেই, মানে আরেকটা এস দিলে এটা কেমন হবে, এটা অন্যরকম কেমন লাগতেছে। তো এই জন্য আর কি এখানে এক্সট্রা এস যুক্ত হয়নি, যেহেতু অলরেডি ডবল এস আছে, ডাবল এস যেহেতু আছে এই জন্য এক্সট্রা এসটা ওখানে যুক্ত হয়নি। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন তাহলে এটা আর বলতে হবে না, ভি হাইস টু, দেন কি হবে, ইস হবে, ইস হাইসে, কি হবে, ইস হাইসে। দাস ইস্ট ভানেসা, ভানেসা, যদি ডবল এস আছে তাহলে এই জন্য এস এর মধ্যে হবে, দাস ইস্ট ভানেসা। তারপর কি আছে, ড্যাশ কমট আউস ডয়েসল্যান্ড, কমট আউস ডয়েসল্যান্ড, কি আছে, কমট আউস ডয়েসল্যান্ড। টে আছে, তাহলে টে কখন হয়, দেখেন টে কখন হয়, এই যে টে হয়, তাহলে কি হবে, এর অথবা জি, জি হবে। তাহলে দেখেন এর তো নাই, তার মানে কি জি হবে, কি হবে, জি হবে। লেখানো হবে জি, ছোট জি কিন্তু এটা, তার মানে হচ্ছে তারা। কমট আউস ডয়েসল্যান্ড আউস বোন। তো ভো ভোনেন বাকি একটা আছে, কি হবে, সি, ভো ভোনেন, এটা বড় সি, কি হবে, বড় সি, ভো ভোনেন যে আপনি কোথায় থাকেন। ওকে, এবার ডে নাম্বারটাতে বলছে ফেলসে ফর্ম ইস্ট রিস্টিস, কোন ফর্মটি সঠিক, ক্রসিং জি আন, সেগুলো কি করতে বলছে, ক্রস করতে বলছে। যেহেতু এই ভার্ব কনজুগেশন যদি আপনারা বুঝে থাকেন, এটা আমি খুবই সংক্ষিপ্ত আকারে দিছি, এবং এটা অনেক সহজ, সবগুলো সেম রুলস রেগুলার ভার্বের ক্ষেত্রে। আর হচ্ছে ইরেগুলার ভার্বের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়, সেগুলোরও কিছু নিয়ম আছে। এখন আপাতত আমরা রেগুলার ভার্বগুলো দেখবো। দেখেন এখানে বলছে ইসের ক্ষেত্রে কি হবে, এই যে হাইসে এখানে ক্রস হয়ে যাচ্ছে, এবং পিয়া উন ইস, পিয়া এবং আমি, তার মানে কি, পিয়া এবং আমি, অর্থাৎ কি প্লুরাল, প্লুরাল থেকে কি হবে, ওমেন হবে, সহজ। তারপর বলছে হামবুর্গ, একটা জায়গার নাম, হামবুর্গ একটা জায়গার নাম বলছে, ইন ডয়েসল্যান্ড, তাহলে এখানে কি হবে, ইস্ট হবে। জায়গার নাম তার মানে কি, এর জি এস এর রুলসে পড়বে, এর জি এস এর রুলস, কোনো জায়গার নাম। আচ্ছা, তারপর বলছে ট্রাই নাম্বার কি বলছে, ভো ড্যাশ ডু, ডু থাকলে কি হবে, ভনস্ট হবে, এই যে ডু, এই যে ডু এর ক্ষেত্রে কি হবে, এসটে যুক্ত হবে, তাহলে কি হবে, ভনস্ট, ডু ভনস্ট, ভো ভনস্ট ডু। ওকে, তারপরে ইস থাকলে কি হয়, এ যুক্ত হয়, যে এ কোনটা শেষে যুক্ত আছে, এটা শেষে, মানে কি ইস ভনে ইনশিওর। ফের ড্যাশ জি, সি থাকলে কি হবে, জিন্ড হবে, চোখ বন্ধ করে জিন্ড, কেন জিন্ড, বড় সি আছে তাই। তারপরে মাই নামে আমার নাম, তার মানে কি এখানে এর জি এস এর রুলসে পড়তেছে, তার মানে কি হবে, মাই নামে ইস্ট, আমার নাম হয়, এই যে নিনা এবার। ভহিয়ার ড্যাশ জি, জি থাকলে কি হবে, কমেন হবে, ভহিয়ার কমেন জি। ঠিক আছে, এটুকু আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। ওকে, ওকে, তারপর হচ্ছে ফোর্থ নাম্বার কি বলছে, হরেন জি দি ফ্রাগে উন schreiben sie ihre Antwort। তাহলে 5 নাম্বার বিষয়টা হচ্ছে এখানে বলছে হরেন জি দি ফ্রাগেন উন schreiben sie ihre Antworten, অর্থাৎ এই যে অডিওটাতে আপনাকে প্রশ্ন করবে এবং এই প্রশ্নগুলোর সাপেক্ষে আপনাকে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, যে প্রশ্নগুলো শুনবেন এবং সেই প্রশ্নের অ্যান্সারটা আপনারা খাতায় নোট করবেন। প্রথমে একবার আপনারা করেন, তারপর হচ্ছে আমি অ্যান্সারটা বলে দিব। ঠিক আছে, 1, Mein Name ist Emma Reiter. Und wie heißen Sie? 2, Ich komme aus Deutschland. Woher kommen Sie? 3, Ich wohne in Hamburg. Und Sie? আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল, আমরা এবার আরেকবার শুনবো এবং হচ্ছে তার অ্যান্সার করার ট্রাই করবো আর কি। 1, ওকে, Mein Name ist Emma Reiter. Und wie heißen Sie? প্রথমে সে তার নাম বলছে এবং তার নাম মানে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কি, তাহলে এখানে কি হবে, ডেট অফ করি, হবে যে ভি হাইসেন সি, সে বলছে, তো তার মানে কি ভার্ব কি হাইসেন, তার মানে কি ইস
হাইসে, তাহলে আমার নামটা যেটা সেটা বলবো ইস হাইসে, দিলাম হচ্ছে আনা, ইস হাইসে কি আনা। আনা আনা ফিভার। ওকে, ইস হাইসে আনা ফিভার। এটা কিন্তু আপনাকে ফর্মালি উত্তর দিতে হবে, অর্থাৎ ফর্মালি নাম কিন্তু একটা লেখা যাবে না, দুইটা লিখতে হবে। ওকে, তারপরে দ্বিতীয়টা আমরা শুনি, দ্বিতীয়টাতে কি বলছে? 2. Ich komme aus Deutschland. Woher kommen Sie? বলছে তুমি কোথা থেকে আসছো, তাহলে কি হবে? কমে কমে aus কি বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তাহলে 3. বাংলাদেশ। Ich wohne in Hamburg. Und Sie? ফোনের কথা বলছে যে সে হামবুর্গে থাকে, এবং সি তার মানে কি এখানে আপনারা যে যেখানে থাকেন সেটা লিখবেন। আমি ঢাকাতে থাকি, তাহলে ইস ফোনে ঢাকা। এই যে ঢাকার জায়গায় জাস্ট আপনারা যেখানে থাকেন সেটার নামটা লিখবেন, তাহলেই হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। আশা করছি বুঝতে পারছেন। ইস থেকে দেয়া আছে, তাহলে ইস হাইসে আনা ফিভার, যেটা আমরা প্রথম অক্ষর বড় হাতে হবে, আনা ফিভার। ওকে, ওকে, এখানে কি বলছে যে হরেন জি নখ আইনমাল und sprechen Sie। আচ্ছা, এটা শুনতে বলছে এবং এক্সপ্রেশন করতে বলছে। তো প্রথমে কি বলছিল? ভি হাইসেন জি, অ্যান্সার হচ্ছে ইস হাইসে আনা ফিভার, বা আপনার নিজের নাম বলবেন, ফুল নেম বলতে হবে। দ্বিতীয়টা প্রশ্ন করছে ভহেয়ার কমে জি, আপনি কোথা থেকে এসেছেন? ইস কমে আওস বাংলাদেশ, ইস কমে আওস বাংলাদেশ। দ্বিতীয়টা বলছে ভোনেন্সি, ভোনেন্সি, অর্থাৎ আপনি কোথায় বাস করেন বা কোথায় বসবাস করেন। তো ইস ভোনিন কি ঢাকা, বা আপনারা যদি অন্য জায়গায় থাকেন, রাজশাহী থাকলে ইস্পনিন রাজশাহী, বগুড়াতে থাকলে ইস্পনিন বগুড়া, এভাবে বলবেন। চট্টগ্রামে থাকলে ইস্পনিন চিটাগাং। ঠিক আছে, ওকে। তারপর বলছে schreiben Sie die Fragen mit du zu den Antworten, মানে এই যে আনসার গুলো যে আছে, এই আনসার গুলোর সাথে ম্যাচ করে আপনাকে এখানে কি করতে হবে? প্রশ্ন লিখতে হবে, যে Fragen Sie Fragen mit den, মানে প্রথমে কি বলছে ফাবিও, তার মানে কি and where bist du, বা ভি হাইস টু, যে কোনো একটা আমরা লিখতে পারেন, যে ভি, এটা কি হবে? ভি হাইস্ট, ভি হাইস্ট ডু, প্রশ্ন। সেটা তার নাম মানে নাম বললো যে তোমার নাম কি, যেমন হচ্ছে ফাবিও। তারপর হচ্ছে আউস, এই যে আউস, যখন আউস দেবেন তার মানে কি কমে, তার মানে অর্থাৎ হচ্ছে এটা হবে যে কোথা থেকে আসছে। তাহলে যখন কোথা থেকে আসছে আমরা কিভাবে প্রশ্ন করি? হোয়ার কমস টু, হোয়ার কমস টু। ঠিক আছে, এখানে কিন্তু বলছে যে সাইবেন জি, আপনি লিখুন দি ফ্রাগে, ফ্রাগে গুলো মিট ডু, এই যে ডু বলছে কিন্তু, অর্থাৎ আপনাকে ইনফরমালি লিখতে বলছে। তার মানে কি হবে? ভয়ার হেয়ার কমস্ট ডু। ঠিক আছে, তারপরে বলছে ইন ফ্রাঙ্কফুট, তার মানে এখানে কি হবে? ইন ফ্রাঙ্কফুট, অর্থাৎ ভো ভনস্ট, কি হবে? ভো ভনস্ট ডু। ওকে, সহজ, এখানে অ্যান্সার দিয়ে আছে, জাস্ট আপনি প্রশ্নগুলো মিলাই লিখলেন, শেষ। ডে নাম্বার বলছে ভ্যালেন্সি, অর্থাৎ আপনাকে চুজ করতে হবে এগেনসেন জি দি জ্যাটসে মিট দেন ফেয়ারবেন উনটেন achten Sie auf die richtige Formen, অর্থাৎ এই যে সেন্টেন্স গুলো আছে এগুলোর ভিতর থেকে যে ভার্ব গুলা, এই ভার্ব গুলাকে আপনাকে হচ্ছে সঠিক ফর্মটা আপনাকে কি করতে হবে? বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ এগুলো আপনার এই যে নিচে দেয়া আছে, এই যে ভার্ব গুলো দেয়া আছে, এই ভার্ব গুলোর এই যে আপনার সাবজেক্ট অনুযায়ী এই ভার্ব গুলো কি হবে সেটা আপনার বসাতে হবে, কনজুগেশন করে বসাতে হবে মূলত। আচ্ছা, আমরা প্রথমে এখানে কিন্তু দেখে নিছি যে কি কি দেখে নিছি আমরা। হাইসেন ভার্ব দেখছি, ভোনেন দেখছি, কমেন দেখছি, জাইন দেখছি। তাহলে এখানে আমাদের আছে হচ্ছে উল্টা করে আছে হাইসেন, জাইন, ভনেন, কমেন। ওকে, তাহলে এই ভার্বগুলো আছে, তাহলে আশা করছি এটা আপনারা পাবেন। তারপর আমি একটু বলে দিই। ইস হাইসে বেটে কুটসেরা und wie heißen Sie, এখানে দেয়া আছে মাইন নামে, তাহলে মাইন নামে এখানে সহজ কি হবে? ইস্ট, মাইন নামে ইস্ট, যেহেতু এখানে দেয়া আছে, কি দেয়া আছে? এই যে জাইন ভার্ব দেয়া আছে, তার মানে কি হাইসেন গেল, জাইন গেল। 2 নাম্বার কি আছে? ভনেন, কি হবে? ভনেন, তাহলে এখানে কি বলছে? ইস ড্যাশ, তার মানে 2 নাম্বার ভনেন ভার্বটা বসাতে হবে।
ভোনেন ভার্ব এখানে বসাতে হবে, এখানে বসাতে হবে। তাহলে আচ্ছা, ইসের সাথে ভোনেন ভার্বের কনজুগেশন কি হবে? ভোনে। কি হবে? ভোনে। এবং ভোয়ের সাথে অর্থাৎ ডু এর সাথে কি হবে? ভোনস্ট। কি হবে? ভোনস্ট। এর থেকে সহজ কি হয়? আচ্ছা, এটা অনেক সহজ, অনেক মজার একটা জিনিস। দেখেন, ইন জালসবুর্গ। আচ্ছা, 3 নম্বরে কি বলছে? 3 নম্বরে আছে হচ্ছে কমেন্ট, অর্থাৎ আমাদের কমেন্ট ভার্বটা লিখতে হবে। তাহলে ভয়ার জি এর সাপেক্ষে কমেন্ট ভার্বের কনজুগেশন হচ্ছে কমেন্ট। ওকে। এবং তারপর বলছে নাইন ইশ, তার মানে কি 3 নম্বরে জাস্ট কমেন্টই কিন্তু আছে, যে কমেন্টটাই কিন্তু আছে, তার মানে কি কমেন্ট ভার্বটাই বসবে, অর্থাৎ কমেন্ট ভার্বের কনজুগেশনটা এখানে বসবে। তো ইশের সাথে কমেন্ট ভার্বের কনজুগেশন কি হবে? কমেন্ট। 4 নাম্বার বলছে দাস ইস্ট ফাবিও, এটা হয় ফাবিও এর ড্যাশ আউস ইটালিয়ান, অর্থাৎ সে, আচ্ছা এখানে বলছে কমেন এবং ভনেন বসবে, তাহলে আউস যেহেতু আছে তাহলে কি হবে? কমেন হবে। তাহলে এই এর সাথে কমেন্ট ভার্বের ইয়া কি হবে? কমড। কি হবে? কমড। এবং ভো এর সাথে এই যে উন ভো, ভোর সাথে কি হবে? এর, তার মানে কি ভনেন, ভনেন। তাহলে ভনেন ভার্বের কনজুগেশনটা কি হবে? ভো এর সাথে সাপেক্ষে, এর সাপেক্ষে, সরি এর সাপেক্ষে কি হবে? বন্ড। কি হবে? ফন্টে যুক্ত হবে, আর কিচ্ছু চেঞ্জ নেই। ওকে, তাহলে এটা শেষ। এটুকু আশা করছি বুঝতে পারছেন। ওকে, ক্যাপিটাল আইন্স আর একটু আছে, এটা আমরা নেক্সট পার্টে দেখব। আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং এখানে যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর কোথাও যদি কোনো প্রবলেমের সম্মুখীন হয় সেটাও বলবেন, কমেন্টে বলবেন যে এটা বুঝতে পারেননি, তাহলে আমি নেক্সট ক্লাসে সেটা বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।